রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের তরফ থেকে নতুন করে জব নোটিফিকেশন আপলোড করা হয়েছে। তো সেখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। তারপরে এখানে নাম্বার অফ পোস্ট পজিশন অ্যাভেলেবেল, এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং অ্যাজ আন্ডার। তো এখানে টেবিল এতে বলা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স, এখানে সিরিয়াল নাম্বার 1-এ বলা হচ্ছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলা হচ্ছে এনি গ্র্যাজুয়েট বেসিক ইংলিশ নলেজ, অর্থাৎ যে কোনো স্ট্রিমে তোমরা গ্র্যাজুয়েট হলেই হবে, তার সঙ্গে ইংলিশের বেসিক নলেজটুকু থাকলেই হবে। এখানে তোমাদের আপার এজ লিমিট রাখা হয়েছে 25 বছর এবং মিনিমাম পার্সেন্টেজ রিকোয়ার্ড বলা হচ্ছে 50%, এবং তোমাদের ডিউরেশন অফ ট্রেনিং থাকছে হচ্ছে 1 বছর, এবং এখানে নাম্বার অফ ট্রেনিং টু বি এনগেজ 31, টোটাল নাম্বার এখানে 31 থাকছে। তারপর হচ্ছে টেবিল বি, এখানে বলা হচ্ছে টেকনিশিয়ান অ্যাপেন্ডিক্স, এখানেও সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, 5 এভাবে রাখা হয়েছে। তো সিরিয়াল নাম্বার 1-এ বলা হচ্ছে ডিপ্লোমা কেমিক্যাল, 2-এতে হচ্ছে ডিপ্লোমা কম্পিউটার, 3-তে হচ্ছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, 4-এতে হচ্ছে ডিপ্লোমা ইনস্ট্রুমেন্টেশন এবং 5-এ হচ্ছে ডিপ্লোমা মেকানিক্যাল। এখানে প্রথমটির জন্য এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এইভাবে রয়েছে। তো এখানেও সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 25 বছর এবং মিনিমাম পার্সেন্টেজ রিকোয়ার্ড হচ্ছে 50, এবং তো এখানে ডিউরেশন অফ ট্রেনিং হচ্ছে 12 মান্থস অর্থাৎ 1 বছর। তো এখানে নাম্বার অফ ট্রেনিং টু বি এনগেজ, এখানেও পরপর রয়েছে 14টা, তারপর হচ্ছে 2টো, তারপর হচ্ছে 10টা, এইভাবে টোটাল হচ্ছে 54টি। তারপরে হচ্ছে টেবিল সিতে বলা হচ্ছে ট্রেড অ্যাপেন্ডিক্স, এখানে সিরিয়াল নাম্বার 1-এ বলা হচ্ছে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলা হচ্ছে পাস্ট বিএসসি উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি অ্যাজ এ মেজর সাবজেক্ট। এখানে আপার এজ লিমিট রাখা হচ্ছে 25 বছর, এখানেও মিনিমাম পার্সেন্টেজ রিকোয়ার্ড হচ্ছে 50 এবং ডিউরেশন অফ ট্রেনিং হচ্ছে 12 মান্থস, অ্যান্ড এখানে নাম্বার অফ ট্রেনিং টু বি এনগেজ এখানে হচ্ছে 63। তো এখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে 165টি, তার মধ্যে হচ্ছে এসসি ক্যাটাগরি থেকে নেওয়া হবে 33 জনকে, এসটি থেকে নেওয়া হবে 26টি, ওবিসি এনসিএল থেকে নেওয়া হবে 18টি, ইডাব্লিউএস থেকে নেওয়া হবে 32টি এবং আনরিজার্ভ ক্যাটাগরি থেকে হচ্ছে 56টি। এবার হচ্ছে স্টাইপেন্ড পার মান্থ, এখানে সিরিয়াল নাম্বার 1-এ বলা হচ্ছে টেকনিশিয়ান অ্যাপেন্ডিক্স অর ভোকেশনাল সার্টিফিকেট হোল্ডার, এই ক্ষেত্রে স্টাইপেন্ড পাবে পার মান্থ হচ্ছে 7,000 টাকা। তারপরে হচ্ছে টেকনিশিয়ান অ্যাপেন্ডিক্স অর ডিপ্লোমা হোল্ডার ইন এনি স্ট্রিম, তো এই ক্ষেত্রে স্টাইপেন্ড পাবে 8,000 টাকা পার মান্থ। এবং তারপরে হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স অর ডিগ্রি অ্যাপেন্ডিক্স অর ডিগ্রি ইন এনি স্ট্রিম, এই ক্ষেত্রে স্টাইপেন্ড পাবে 9,000 টাকা পার মান্থ। তো তোমরা যারা অনলাইনে আবেদন করতে চাও, অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি 5ই জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটি চলবে 19শে জুলাই পর্যন্ত। এবং তোমরা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চাও তার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে www.rcfltd.com, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরকমই আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন।